হাই এভরিওয়ান, আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটি হচ্ছে শিডিউল H1 ড্রাগ। এই শিডিউল H1 ড্রাগ সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে বুঝে নিতে হবে প্রেসক্রিপশন ড্রাগ বা শিডিউল H ড্রাগ কোনগুলোকে বলা হয়। কিছু কিছু মেডিসিন থাকে যেগুলি উইদাউট প্রেসক্রিপশনে ফার্মেসিতে সেল হয় না, যেগুলিকে বলা হয় শিডিউল H। শিডিউল H এর যে মেডিসিন সেগুলি একমাত্র রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের প্রেসক্রিপশনের উপরে ভিত্তি করেই সেগুলিকে ডিসপেন্স করা হয়। সেক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে যেসব মেডিসিন ব্যবহৃত হয়, যেমন ধরুন কোনো ব্যথার মেডিসিন বা সুগার, প্রেশার, থাইরয়েড, বিভিন্ন রকম মেডিসিন বা কোনো অ্যান্টিবায়োটিক, সেই সবগুলি সবকিছুই শিডিউল H এর মধ্যে পড়ছে। কিন্তু শিডিউল H1 হচ্ছে এই শিডিউল H যে আছে তার মধ্যে একটি স্পেশাল সাব শিডিউল, যার মধ্যে কিছু থার্ড এবং ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি টিউবারকিউলোসিস ড্রাগ এবং কিছু হ্যাবিট ফর্মিং সাইকোট্রপিক ড্রাগ থাকে। আপাতত নতুন আপডেটেড যে শিডিউল H1 আছে তাতে মোটামুটি 50টি ড্রাগ আছে, যেগুলি উইদাউট প্রেসক্রিপশনে তো সেল করাই যাবে না, এবং শিডিউল H এবং H1 এর মধ্যে একটি রেস্ট্রিক্টেড লাইন আছে, যেটি আমি বলছি। শিডিউল H এর মেডিসিন যেগুলি আছে সেগুলি উইদাউট প্রেসক্রিপশনে সেল করা যায় না, প্রেসক্রিপশন দেখেই সেল করতে হবে, কিন্তু তার জন্য আলাদা কোনো রেজিস্টার্ড মেনটেন করতে হয় না। কিন্তু আমাদের যে H1 শিডিউল আছে সেই সমস্ত মেডিসিনের ক্ষেত্রে উইদাউট প্রেসক্রিপশনে তো সেটি সেল করা যাবেই না, এবং তার জন্য আলাদাভাবে একটি রেজিস্টার্ড মেনটেন করতে হবে, এবং এই যে মেডিকেল প্র্যাকটিশনারের যে প্রেসক্রিপশন তার ডাটা আলাদাভাবে সেখানে ফার্মেসিতে মেনটেন করতে হবে। যখন কোনো ড্রাগ ইন্সপেক্টর বা কোনো অফিসিয়াল ভিজিট করবে, তখন যদি এই শিডিউল H1 এর ফাইল দেখতে চাই, তাহলে তাকে এই রেজিস্টার্ড এবং প্রেসক্রিপশনের ফাইল বিল সমেত তাকে দেখাতে হবে। যদি কোনো ফার্মেসিতে এই শিডিউল H1 এর ডাটা যদি ঠিকঠাক মেনটেন না করে এবং অফিসিয়াল ভিজিটে যদি সে না দেখাতে পারে, সেই ক্ষেত্রে তার একটা মোটা অঙ্কের ফাইন তো হবেই, তার সঙ্গে ড্রাগ লাইসেন্স পর্যন্ত তার বাতিল হতে পারে। এই শিডিউল H1 এর মধ্যে কিছু কমন মেডিসিন যেগুলি মার্কেটে খুবই বিক্রি হয় সেগুলির মধ্যে হচ্ছে অ্যালজোলাম, সেফিকজিম, সেফোডক্সিম, মক্সিফ্লক্সোসিন, লিভোফ্লক্সোসিন, ট্রামাডল এবং অন্যান্য আরও কিছু আছে। এই সমস্ত ড্রাগগুলি আমাদের খুবই ভাবনা চিন্তা করে ইউজ করা উচিত, কারণ এই সমস্ত ড্রাগের মধ্যে যেসব অ্যান্টিবায়োটিকগুলি পড়ছে সেই সব অ্যান্টিবায়োটিক থার্ড এবং ফোর্থ জেনারেশনের অ্যান্টিবায়োটিক, যেগুলি আপনার শরীরে যদি একবার রেজিস্ট্যান্ট হয় তাহলে পরবর্তীতে অন্য অ্যান্টিবায়োটিক কাজ করাটা খুবই দুঃসাধ্যকর ব্যাপার। এবং কিছু হ্যাবিট ফর্মিং ড্রাগ আছে যেগুলি আপনার যদি একবার হ্যাবিট ফর্মিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। এই শিডিউল H1 ড্রাগের লিস্টটি আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই সমস্ত ড্রাগগুলি আপনারা প্রয়োজন ব্যতীত ইউজ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।